ইচ্ছা ছিল মুন্সীগঞ্জের ইদ্রাকপুর দুর্গ দেখব। সেদিন বাসা থেকে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। তারপর ঢাকার গুলিস্তান বাস কাউন্টার থেকে নারায়ণগঞ্জ হয়ে রওনা করি। চারপাশে গ্রামের দৃশ্য ও প্রকৃতি দেখতে থাকি এবং মুন্সীগঞ্জ সদরে পৌঁছায়। রাস্তা সংস্কারের কাজ চলার কারণে পৌঁছাতে বেশ সময় লেগে যায়। এরপর পৌঁছে যাই সেই ঐতিহাসিক স্থানে। পুরানো কোনো জায়গায় আসলে শুধু কৌতূহল জাগে আর মনে হয় আগের সেই দিনে ফিরে গিয়েছি। ইদ্রাকপুর কেল্লা অথবা ইদ্রাকপুর দুর্গ মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ শহরে অবস্থিত একটি মোঘল স্থাপত্য। সম্ভবত বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬শ শতকের দিকে জাহাঙ্গীরনগর বর্তমান ঢাকাকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে ৩টি জলদুর্গ তৈরি করে, তার মধ্যে এটি একটি। মুন্সীগঞ্জ জেলার সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্রাকপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। দুর্গটি নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গের চেয়ে আয়তনে কিছুটা ছোট। সুড়ঙ্গপথে ঢাকার লালবাগ দুর্গের সাথে এই দুর্গের যোগাযোগ ছিল বলে একটি জনশ্রুতি প্রচলিত আছে। সুউচ্চ প্রাচীর বিশিষ্ট এই দুর্গের প্রত্যেক কোণায় রয়েছে একটি বৃত্তাকার বেষ্টনী। দুর্গাভ্যন্তর থেকে শত্রুর প্রতি গোলা নিক্ষেপের জন্য প্রাচীরের মধ্যে অসংখ্য চতুষ্কোণাকার ফোকর রয়েছে। একমাত্র খিলানাকার দরজাটির অবস্থান উত্তর দিকে। মূল প্রাচীরের পূর্ব দেয়ালের মাঝামাঝি অংশে ৩৩ মিটার ব্যাসের একটি গোলাকার উঁচু মঞ্চ রয়েছে। দূর থেকে শত্রুর চলাচল পর্যবেক্ষণের জন্য প্রায় প্রতি দুর্গে এই ব্যবস্থা ছিল। এই মঞ্চকে ঘিরে আরেকটি অতিরিক্ত প্রাচীর মূল দেয়ালের সাথে মিলিত হয়েছে। দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এটি নির্মিত হয়েছিল। কেল্লাটির ৩ কিলোমিটারের মধ্যেই ইছামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলাক্ষা নদীর অবস্থান। মুঘল স্থাপত্যের একটি অনন্য কীর্তি হিসেবে ইদ্রাকপুর দুর্গটি ১৯০৯ সালে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত হয়। মুঘলরা যখন বাংলাদেশে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টা নেয়, তখন দেখতে পায় বাংলার বারভূইয়া ও প্রতিকূল নদীবেষ্টিত জনপদ ছাড়াও তাদের আরেক শক্তিশালী প্রতিপক্ষ হল মগ, আরাকানি, পর্তুগিজ ও ওলন্দাজ জলদস্যু, যারা কিনা মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগর থেকে এসে মূল ভূখণ্ডে লুটতরাজ করত। মধ্য